বাজারে গিয়ে এই ছোট্ট কাঁঠালটা একটা দোকানে দেখলাম। দেখে দামাদামি করলাম কত টাকা। পরে ৳১০০ দিয়ে এই ছোট্ট মিনি কাঁঠালটা কিনে নিয়ে আসলাম। ভাবি বলতেছিল কাঁঠালটা নাকি ভালো হবে। তার জন্যই আমি আসলে মূলত কিনছি। তাছাড়া এই ছোট্ট একটুখানি দেখে ওকে কিউটই লাগতেছিল। এইজন্য আরো কিনা। তো তারপরে বাসায় এনে এটাকে ভাঙলাম। ভাঙার পর দেখি একদম পিচ্চি, পিচ্চি রোয়া। ভাঙার পরে খাওয়াও শেষ প্রায়। অফিসে কতগুলা নিয়ে গেছে। আর বাসায় আমিও খাইলাম। আমার হাসব্যান্ডও খাইলো। তো ভালোই মানে মোটামুটি মিষ্টি ছিল। বলা যায় না মিষ্টিও ছিল না আবার পাইনসেও ছিল না। এরকম একটা টাইপের। তো এখানে এই যে কাঁঠালের বিচিগুলা ভালোই ছিল। এক কথায় বলা গেলে যে কাঁঠালের বিচি কিনে নিয়ে আসি কেজি ধরে, সেই বিচিটা কিনে নেয়ার মধ্যে অল্প একটু মাংস পাইছি এরকম একটা অবস্থা। তো কাঁঠালটা খাবার খেয়ে তারপরে একটা শোল মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর এটা কাটাইতে একদমই ভুলে গেছি। একটা মাছ কেনার কারণে আসলে এটা কাটানো হয় নাই। তাই ভাবলাম বাসায় এনেই কাটি। আর বাসায় এনে কাটতে যাই এটা আল্লাহরে আল্লাহ! এটা যে এত লাফালাফি করে, পুরা ছাই দিয়ে ঘর একদম মানে রান্নাঘরটা উল্টাপাল্টা করে ফেলছে মাছটা লাফাইতে, লাফাইতে। তারপর অনেক কষ্ট করে এটারে কাটছি। কাটার পরে সুন্দর করে ধুয়ে নিয়েছি অনেকবার। লবণ দিয়ে ভালো করে ধুইছি। কারণ শোল মাছে একটা লোট কেমন থাকে ওটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি শোল মাছটাকে আলু দিয়ে রান্না করব। টমেটো হলে বেশি ভালো হইতো। অবশ্য আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল না। আবার বাজারেও এরকম টমেটো দেখলাম না। এইজন্য টমেটো আনা হয় নাই। আরেকটা কথা হলো কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস আছে। যে কাঁঠাল যারা একদম যাদের অনেক বেশি গ্যাসের প্রবলেম তারাই কিন্তু কাঁঠাল অল্প পরিমাণে খেতে পারে। না হলে কিন্তু পেট ফোলা ফাঁপা এরকম বা পেট ব্যথা এই অবস্থা হইতে পারে। আমার বাসাতেও সেম কেস হইছে। আমার না আমার হাসব্যান্ডের প্রচন্ড পেট ব্যথা হইছে মানে কাঁঠালটা খেয়ে। আর আমার দোষ হইছে ভাই আমি কাঁঠাল কেন বাজার থেকে নিয়ে আসলাম। পরিমাণ মতো খেলে তো আর ব্যথাটা করতো না। আর ওর কাঁঠাল অনেক পছন্দ এজন্য একটু বেশি খেয়ে ফেলছিল। এইজন্য প্রচন্ড পেট ব্যথা ছিল। তা আল্লাহর রহমতে এখন ভালো হইছে। আর এই তো আমি মসলাটা কষায় নিয়ে এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিলাম। আর শোল মাছটা একটু কাঁচা মানে এরকম কষানো ভাবে রান্না করলে বেশি মজা হয়। সব মাছ তো আমরা ভেজেই রান্না করি। তবে শোল মাছটা মানে ভাজলে পরে একটু বেশি শক্ত টাইপের হয়ে যায়। এজন্য শোল মাছ, শিং মাছ এগুলা কিন্তু মানে কষায় সুন্দর করে রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে আলুগুলাকে একটু লম্বা, লম্বা করে কেটে দিয়েছি। আর আজকে মাছটা তুললাম না। কারণ যেহেতু আলুই শুধু এটা এত নাড়াচাড়া করার কিছু নাই। এজন্য ভাবলাম মাছের সাথে এটা হালকা পরিমাণে একটু নেড়ে-চেড়ে তারপরে পানি দিয়ে দিব। আর আজকে রান্নাটায় বাটা জিরা ব্যবহার করছি। বাটা জিরা দিয়ে কিন্তু একদম মানে মাছ তরকারি বা মাংস রান্না করলে অনেক সুন্দর হয় খেতে। আর যেহেতু এটা কাঁচা রান্না করতেছি তাই ভাবতেছিলাম একটু যাতে ভালো করে রান্না করা যায়। আর আমি আসলে অতটা পছন্দ করি না এই মাছটা যে একদম মানে মরিয়া হয়ে খেতে হবে এরকম না। তো আমি আগে তো একদমই খেতে পারতাম না। এখন তাও একটু ১ পিস ৮ পিস খাই। তো সেজন্য আসলে একটু ভালো করে রান্না করার চেষ্টা করি যাতে আমি খেতে পারি। তো এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আলুটা সিদ্ধ হয়ে গেলে আর মাছটা সিদ্ধ হয়ে গেলেই লাস্টের দিকে একটু জিরে গুঁড়া দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। আর সাথে এখানে আমি আবার একটা ডাল দিয়ে পাট শাক রান্না করলাম। পাট শাকটা বাগার দিয়ে দিয়েছি। এখন জাস্ট একটু জাল করে তারপর নামিয়ে নিব। আর এদিকে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন তেলে রাখা জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন ঝোলের সাথে মিক্স করে তারপরে বাটিতে তুলে নিব। যেহেতু এখন ঈদের পর বাজারে কিন্তু ঐরকম এভেইলেবল সবকিছু পাওয়া যাচ্ছে না। মানে অনেক কম সবজি পাওয়া যাচ্ছে। আবার দোকানগুলাও অনেক কম খুলতেছে। বেশি করে একদম সবসময় যেরকম ভরপুর সবজি বা মাছের বাজার খোলা থাকে ওরকম কিন্তু খোলা নাই। ২-১ টা দোকান করে খোলা থাকে। এজন্য আসলে সংকট দেখা দিচ্ছে। মানে সবজি-টবজি ওরকম পাইতেছিলাম না পছন্দ মতো। তারপর কালকে মরিচ খুঁজতে, খুঁজতে অনেক সময় লেগে গেছে কাঁচা মরিচ। কারণ একটা দোকানে নাই সবজির দোকানই ছিল ৩-৪ টা। তো অনেক দূরে যেয়ে আবার আরেকটা দোকান থেকে কাঁচামরিচ কিনে আনতে হইছে। কি যে একটা ঝামেলা। তো এখানে তরকারিগুলো বেড়ে নিলাম খাওয়ার জন্য। আর এরপরে ভাত খেয়ে নিব। আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন, নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ প্রদান করে। সো আপনারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর পেজে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। টাটা।